ভাত তো তোমরা সবাই খাও, তবে কয়েক মুঠো ভাতের জন্য কতটা পরিশ্রম করতে হয় দেখো। তো আজকে যাচ্ছি সবাই মিলে জমিতে ধান ঢোয়াতে। কালকে আমরা নিচের জমির ধানগুলো বেঁধে দিয়ে গেছিলাম, আর অল্পটুকু ছিল এই বিচন বাড়িটা, সেটা আজকে কমপ্লিট করে আমরা ঢোয়াতে শুরু করব। জমিতে ধান বাঁধতে বাঁধতে ছাগল বকরিগুলো প্রচুর উৎপাত করছে। আমরা এদিকে ধান বাঁধছি আর ওরা ধান খেতে নেমে যাচ্ছে জমিতে। আমি পিঠে দিয়ে এসে গাছের ছেওয়াতে এসে বসলাম। তার কিছুক্ষণ পরে আমার মাও চলে আসলো। আমার মাকে জিজ্ঞেস করলাম ধান বাঁধা শেষ হয়ে গেল কে? তো আমার মা বললো মোর লাইনটা শেষ হয়ে গেল, তার জন্য আমি চলে আইনো, তোর বাপের লাইনটা শেষ হয়ে তোর বাপও চলে আইবে। তারপরে আমি ছাগলটাকে নিয়ে চলে গেলাম বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঠিক মতো হজম না হতেই চলে আসলাম আবারও জমিতে ধান ঢোয়াতে। জমিতে এসে আমার বাবা আমাকে ভার সাজিয়ে দিচ্ছে, আর আমি বাহুকে করে ধান ঢোয়াবো আজকে। তো এটার ভালোর দিক আর খারাপ দিকটাও তোমাদেরকে বলছি। আমরা বাড়িতে গিয়ে এক মুহূর্তের জন্যও টাইম বরবাদ করিনি, বাড়িতে গেছি খাচি দাচি চলাইছি। তোমরাই ভাবো আমরা 11:40 বাড়ি গেছি, আবারও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে স্নান করে চলে আসলাম 1টার দিকে। এখন আবার জমি থেকে ধান ধুয়ে বাড়িতে নিয়ে যেতে হবে ভাবো। আর এদিকে দেখো আবার ছাগলগুলো জমিতে নেমে নেমে কিভাবে ধানগুলা ঠুটা করে রেখে দিয়েছে। ছাগলগুলো আমাদের পুরোই পাগল করে রেখে দিয়েছে। তার কিছুক্ষণ পরে এই যে আমার বাবার পিছে পিছে আমিও ধান নিয়ে যাচ্ছি ভাড়ে করে। ধান ধোয়ার এক্সপিরিয়েন্সটা আমার কাছে প্রথমবার ছিল না, ছোট থেকে ধান ধুয়ে আসছি। আমার এখনো মনে আছে ছোটবেলা আমাদের জমি ছিল শিকড়পাড়ায়, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে হবে আমাদের বাড়ি থেকে। সেখান থেকে এইভাবে ঘাড়ে করে ধান ধুয়ে নিয়ে আসতাম। শুধু আমি নয়, আমার মতো অনেকেই নিয়ে আসছে আমার মনে হয়। আর আমি তখন ছোট ছিলাম, একটা ছোট্ট বাহুকে শুধু এই পার 2টা আঠি আর এই পার 2টা ধানের আঠি নিয়ে আসতাম বাড়িতে। ওই 4টা আঠি নিয়ে আসতেই আমার অবস্থা আগে খারাপ হয়ে যেত। আর এখন আমি 16 ঘন্টা জমি থেকে ধান নিয়ে আসলাম। জমিটা আমাদের এখান থেকে অনেকটা দূরেই আছে তবুও, আর এত দূর থেকে ধানের বোঝাটা ঘাড়ে করে নিয়ে আসতে ঘাড় তো ব্যথা হয়েছেই। এখানে যতগুলো ধান আছে বাহুকে করে আনা, সেগুলো সব আমি নিয়ে এসছি। আর যেগুলো এখানে লাইন ধরে বোঝা করে সাজানো আছে সেগুলো আমার মা নিয়ে এসছে, আমার বাবাও নিয়ে এসছে প্লাস। তো আমার ধান ধোয়ার অনুভূতিটা আমি তোমাদেরকে বলছি। দেখো ধান ধোয়া খুবই একটা মুশকিল কাজ, আরো মুশকিল কাজ যখন আমার মতো তুমিও বাহুকটা না ঘুরিয়ে নিতে পারবে, নইলে আমার মতন এই ধান ধোয়া একটা অভিশাপ হয়ে দাঁড়াবে। দেখো আমি তো একটা ঘাড়েই নিয়ে যেতে পারি, একটা ঘাট থেকে আরেকটা ঘাট পরিবর্তন করতে পারি না যেরকম অনেকেই করতে পারে। তার জন্যই আমার ধান ধোয়াটা ভীষণ কষ্টকর বলে মনে হয়। কিন্তু কি করব, আমার বাবার পাশে তো আমাকে দাঁড়াতেই হবে, তাই না? তো তোমরা প্লিজ আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি খুব সহজেই ধানের বোঝা এই ঘাট থেকে ওই ঘাড়ে নিতে পারি, আর আমার বাবার পাশে যেন দাঁড়াতে পারি। দেখো আমি উল্টা ঘাড়েও নিতে পারি, কিন্তু আমার উল্টো মনে হয় তার জন্য। তো এখান থেকে আজকের ভিডিও, লাভ ইউ বন্ধুরা। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ধন্যবাদ, লাভ ইউ বন্ধুরা, টাটা।